আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় যুব সমাজ, তোমাদের প্রতি আমাদের নিবেদন, আমরা যে সমাজে আছি সে সমাজে পাপ পঙ্কিলতা এবং বেহায়াপনার সয়লাব। খেলাধুলার নামে চলছে অনিসলামিক কার্যক্রম। ইসলাম খেলাধুলাকে সরাসরি সব সার্বিকভাবে নিষিদ্ধ করেনি, তবে সেখানে কিছু বিধিনিষেধ রেখেছে। যেমন শরীর চর্চার জন্য খেলাধুলা করা, চিত্ত বিনোদনের জন্য খেলাধুলা করা ইসলাম বৈধ রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দৌড় প্রতিযোগিতা করেছেন, গোড় দৌড় এবং তীরন্দাজিকে তিনি প্রশংসা করেছেন, অনুমোদন দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিররামি ফাইন্নাহু মিন খাইরি লাহবিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তীরন্দাজি করো, এটি তোমাদের উত্তম খেলাধুলার অন্তর্ভুক্ত, উত্তম বিনোদনের অন্তর্ভুক্ত। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে একজন শক্তিশালী ঈমানদার মুমিন মুসলমান উত্তম এবং পছন্দনীয় একজন দুর্বল মুমিনের চেয়ে। সেই হিসেবে শরীর চর্চার উদ্দেশ্যে, চিত্ত বিনোদনের উদ্দেশ্যে যদি খেলাধুলা করা হয় সেটি অবশ্যই বৈধ রয়েছে, তবে সেখানে অন্যান্য ইসলামে নিষিদ্ধ বিষয়গুলো যেন অন্তর্ভুক্ত না হয়। যেমন রয়েছে মদ, জুয়া, বাজি, এরকম ধরনের এবং অশ্লীলতার বিভিন্ন বিষয়। এসব বিষয়গুলো যদি না থাকে, শুধুমাত্রই বিনোদনের উদ্দেশ্যে এবং শরীর চর্চার উদ্দেশ্যে যদি খেলাধুলা করা হয় তাহলে সেটা অবৈধ নয়। সেই হিসেবে খেলাধুলায় যেন আমরা উন্মাদ না হয়ে যাই, অনিসলামিক কাজে লিপ্ত না হই, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে।